রাসূল পাকের কাছে যেভাবে মুনাফিক মুসলমান ছিল, আমাদের মাঝে সুন্নি সেজে কিছু মুনাফিক ঢুকে গেছে, ঠিক না? আমাদের মাঝেও সুন্নি আলেম সেজে কিছু মুনাফিক মির্জাফর আমাদের মাঝেও শুরু পেয়ে গেছি। ওই বাতিলদের ওয়াহাবি খারেজি রাফেজি আলে হাদিসের মারহাবা পাওয়ার জন্য চুপ মেরে বসে আছে, কিছু বলতেছে না। বলে জাহাঙ্গীর হুজুর ভুল করতেছে। জাহাঙ্গীর হুজুর ভুল করে নাই। জাহাঙ্গীর হুজুর এটা শেরে বাংলার সৈনিক, এটা গৌসে ভান্ডারীর সৈনিক, এটা হুজুরে গৌসে পাকের সৈনিক, এটা সাইনসাই সিরকুটের সৈনিক, ঠিক না? আজকে মুনাফিক কিছু সুন্নি জটে গেছে ওই জঙ্গি আলী হাসান ওসামার এজেন্টের পক্ষে নিয়ে। শেরে বাংলা কোনোদিন বাতিলদের সাথে কোনোদিন মারহাবা পাওয়ার জন্য বসে থাকে নাই, ঠিক না? ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বাতিলের মারহাবা পাওয়ার জন্য বসে থাকে নাই। উনি বলে 22,000 এজিদের মারহাবার দরকার নাই, 72 জন হুসাইনি মুসলমান আমাকে মহব্বত করলে যথেষ্ট হয়ে যাবে, ঠিক না? আজকে বাতিলকে খুশি করার জন্য শেরে বাংলা হুজুর বলেছেন এ বাতিলগুলো কওমে লূত, বাতিলগুলো কওমে লূত, বলৎকারের বংশ। এটা শেরে বাংলা হুজুর মৃত্যুর আগ পর্যন্ত বলে গিয়েছেন, ঠিক না? আজকে সুন্নি নামদারি সেজে আমরা বাহাসের যোগ্য নয়, তোমরা বাহাসের যোগ্য নয় এটা আমরাও জানি। তোমরা যে বাহাসের যোগ্য নও আমরা সেটাও জানি। আমি আলী হাসান ওসামাকে নিয়ে, আলী হাসান ওই জঙ্গি ওসামাকে নিয়ে আমি যেদিন থেকে শুরু করেছি একদিন আমার লাইভ বন্ধ করি নাই, আমি পিছপা হই নাই। আপনারা কে আসবেন আর না আসবেন এটা আমার কোনো বিষয় নয়। আমি ইমাম শেরে বাংলার একজন সৈনিক। তোমরা যদি